আমাগো বন্ধু সাউনের যে অদ্ভুত আকাঙ্ক্ষা, অদ্ভুত ইচ্ছা, অদ্ভুত ভাবে আমাদের প্রার্থনা, এ যেন আমাগো সাথে সেই বন্ধুরাই আসুক যে বন্ধু আমাগো জীবন দান করবে। সেই বন্ধুরা দূরে যাক, যে জীবন থেকে আমাদের আনন্দ, যত কিছু আনন্দ সবটা নিয়ে চইলা যাব। সুতরাং আমাদের এই বন্ধুত্ব, নতুন বন্ধুত্ব দিবসে নতুন বন্ধুদের যেমন স্বাগত, সব বন্ধুদের স্বাগত। যারা আমাগো দুঃখ দিছে তারাও স্বাগত, আর যারা কষ্ট দিছে বা আনন্দ দিছে তারাও স্বাগত। আর এই স্বাগত জানায়, স্বাগত তো জানাবই, তার সঙ্গে একটা কথা বলি। যেমন করে সুমন চট্টোপাধ্যায় বললেন যে আমরা অন্য কিচ্ছু চাই না, শুধু চাই বন্ধুতা। আর এরকম বন্ধুতা চাইতে চাইতে আমরা চাইতেই পারি আমাদের কোনো প্রাণের বন্ধু, কাছের বন্ধু এই বন্ধুতা নিয়ে কিছু কথা বলুক। এবারে আমাদের সঙ্গে আছেন শিক্ষিকা তমালি ঝা। তিনি শোনাবেন তার নতুন বন্ধুতার কথা। শুনানি। অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়, কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়। নমস্কার, সোমলতা আচার্যের এই গানটি দিয়ে নতুন বন্ধু বিষয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। নতুন জামা কাপড়ের যেমন একটা সুগন্ধ থাকে, নতুন সম্পর্কের, নতুন বন্ধুত্বেরও সেই রকম একটা সুগন্ধ থাকে। এই বন্ধুত্ব যেন অনন্তকাল হয়। বন্ধুত্বের কোনো বয়স নেই। নতুন বন্ধুর ক্ষেত্রে আমরা কি খুব একটা বাছবিচার করি? জানি না। প্রাইমারি সেকেন্ডারির গণ্ডিতে প্রচুর নতুন নতুন বন্ধু হয় আমাদের। কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আমরা খানিকটা নির্বাচিত হয়ে পড়ি, খানিকটা আমরা সন্দিগ্ধ থাকি, তবুও তো আগল খুলেই আমরা মিলেমিশে যাই। আমার 18 বছর বয়স পর্যন্ত জলপাইগুড়িতে কেটেছে। প্রাইভেট টিউশনে গিয়েছি, ছেলে মেয়ে নির্বিশেষে নতুন নতুন বন্ধুত্ব হয়েছে। পেছন ফিরে থাকালে দেখেছি কত নতুন নতুন বন্ধুত্ব, মুহূর্তের কথা স্মরণে আসে। ভীষণ নস্টালজিক হয়ে পড়ি জানেন। বিয়ের পরে শ্বশুরবাড়ির এলাকায় এসেছি, বা কলকাতায় যে এলাকায় থাকছি সেখানে, চাকরি বাকরি করতে গিয়েছি সেখানে সহযাত্রীদের মধ্যে, কখনো চাকরির জায়গায় সহকর্মীরা। এ যেন নতুন নতুন বন্ধুত্বের তো ইয়ত্তাই নেই আমার। ব্যক্তি আমির ক্ষেত্রে শুধু নয়, সম্ভবত সার্বিক ক্ষেত্রে একটা বিষয় খুব আমার বলতে ইচ্ছে করছে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু আমাদের নতুন নতুন বন্ধু হয়েছে। অন্য স্কুল, সকলে মিলে ঠাকুর দেখা, বিভিন্ন আড্ডার গ্রুপ, সেখান থেকে নতুন বন্ধুত্ব। তো কবির লেখায় যে চাইছি তোমার বন্ধুতা অনন্তকাল হোক। নতুন বন্ধুদের কেউ কেউ তো অনন্ত অসীমতাতেই পৌঁছে গিয়েছে আমাদের। ক্লাস 8-এ বহরমপুর থেকে এসেছিল নীলাভা, আমার বন্ধু। ক্লাসে ভুল বোঝাবুঝি এবং আমাদের শিক্ষিকার মধ্যস্থতায় আমরা সেই কান্নাকাটি করছি। উনি বকা দিলেন এবং বললেন, যাও তোমরা চোখ ধুয়ে এসো। কলতলায় গেলাম, দুজনে পরস্পরের দিকে তাকিয়ে সে যে হাহা করে হেসে উঠলাম, সেই বন্ধুত্বের নতুন সূচনা। সেই বন্ধুত্ব এখনো অটুট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তির দিন খুব গম্ভীরভাবে নোটিশ বোর্ডে ইপসিতা চোখ বোলাচ্ছিল। বেঙ্গল ল্যাম্পের গেট দিয়ে ঢুকেছি, সে তো নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে, আর আমি তাকে নোটিশ করছি। সেই তার সঙ্গে বন্ধুত্ব করে ফেললাম ভর্তি হওয়ার সাথে সাথে। সেই নতুন বন্ধুত্ব। বিশ্ববিদ্যালয়ের জুনিয়ররা নতুন নতুন বন্ধু হলো, বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন নতুন বন্ধু হলো। ছোটতে বড়তে সমবয়সী, অন্য মানসিকতা, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন মিলেমিশে এক আনকোড়া বন্ধুত্ব হলো ইউনিভার্সিটিতে। এখন দেখি অনেক সময় দূরপাল্লার যাত্রায় কোথাও বেড়াতে যখন মানুষজন যাচ্ছেন, সেখানে নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে। দ্বিধাহীনভাবে বৃত্ত বাড়ছে। এই বৃত্ত বাড়ুক, অনাবিল আনন্দের পরিবেশ যেন থাকে। আমরা একটা কথা খুব বলি, বিপদে বন্ধু চেনা যায়। যেন এই বন্ধুত্বের রেশ ঘুরে ফিরেই আসে। বাড়িতে
যিনি কাজে সাহায্য করেন বা রান্নার কাজে সাহায্য করেন, সেই মহিলাও কোনো কালে তো আমার নতুন বন্ধু ছিলেন। আবার এরকম হয়েছে যে ট্রেনে আমার সহযাত্রী নতুন বন্ধু, তাদের পরিবাররা মিলে আমরা বেড়াতে গিয়েছি। আমার মেয়ের বন্ধু, তাদের পরিবারের সঙ্গে নতুন বন্ধুত্ব হয়েছে, তাদের সঙ্গে আমরা বেড়াতে যাচ্ছি। সুতরাং এই নতুন বন্ধু এবং সেই বন্ধুরাই আবার কখন জানি সার্বিকভাবে বন্ধুত্বের জায়গায় পৌঁছে গিয়েছে। কোভিড পরবর্তীকালে আমাদের নিজেদের পাড়ায় অসমবয়সী নারী পুরুষরা মিলে আমরা নতুন বন্ধু হয়েছি। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ঘরোয়া আড্ডা, দেশ রাজ্যের গল্পের ঝুড়ি খুলে বসি, এই যেন একটা আমাদের নেভার এন্ডিং প্রসেস। যখনই আমাদের আড্ডা হয় যেন মনে হয় কোনো মোর্চে পড়ল না, যেন নতুন নতুন টপিক, নতুন নতুন আড্ডা, হাসি ঠাট্টা, মজা আনন্দ। এই রেশ চিরকাল থাকবে, যতদিন বেঁচে থাকবো। পাড়ার এই বন্ধু, এই পরিবারগুলো আমরা থাকবো একসাথে, হাতে হাত মিলিয়ে, পাশাপাশি। নতুন বন্ধুত্বের, নতুন সম্পর্কের যেরকম ধার, এই ধারে যেন মরচে না পড়ে, এটা দেখতে হবে। বিশেষ করে আমাদের এই যে ইন্টারনেটের দুনিয়া, বোকা বাক্সে বন্দি আমাদের চোখ জোড়া, মুঠোফোনে বন্দি আমাদের মন, এই যে ভার্চুয়াল রঙিন জগৎ, তাকে নস্যাৎ করতে পারে এই বাস্তবের সামনাসামনি বন্ধুত্ব, এই রক্ত মাংসের মানুষগুলোর বন্ধুত্ব। আমার মুঠোফোনের রিংটোন কি জানেন? শুভমিতার গাওয়া সেই গান, যদি বন্ধু হও তবে বাড়াও হাত। আমার হাত জোড়া অনাবিলভাবে নতুন বন্ধুর জন্য সব সময় বাড়ানোই রইল। ধন্যবাদ। আমাগো আজকে এই নতুন বন্ধুত্ব দিবসে এত সুন্দর কইরা আমাকে বন্ধু কয়া গেল, শুভমিতা সে গানটি উল্লেখ কইরা। শিক্ষিকা তমালি ঝাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর এই যে ভালোবাসা, বন্ধুতা সব মিলে যদি বন্ধু হও, এই আহ্বানটা দিয়েছেন উনি, গানটাতে শুনতেই হয়। বন্ধু দীর্ঘজীবী হও। মুছে যাবে রাত, হাসি মুখ তোলে, অভিমান ভুলে রাঙা সূর্য